টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেছি আমাদের আজকে ভিডিওটা কি হচ্ছে। আমি আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা একটি আইডি কার্ড বা কোম্পানি আইডি বা স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করবেন। তো হ্যালো জনগণ, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন তাহের কম্পিউটার সায়েন্স। আমি সাতাশ আব্দুল মুক্তার। আমি সরাসরি ফটোশপ 7.0টা ওপেন করব। ওপেন করে নেওয়ার পর এখানে কর্নারে ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে নিউ থেকে অথবা আপনারা কন্ট্রোল এন কি চেপলে হবে। এখানে দেওয়ার পর এখানে আমরা ওখানে একটা সাইজ নিয়ে নেব। এখানে ইঞ্চিতে দিয়ে দিবেন, এখানে ইঞ্চি দিয়ে দিবেন, আর এখানে ফিক্সড ইঞ্চি থাকবে, আর এখানে আপনারা 2 দিবেন, আর এখানে 3 দিয়ে দিবে সাইজটা, আর এখানে আমরা রেজোলিউশন 300 দিয়ে দিবে। দেওয়ার পর এখানে RGB থাকবে কালার, আর এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা এখানে ফেন্টলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে আমরা এখানে আমরা ফেন্টল দিয়ে যাবে কি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারি। যেমন আমরা এখান থেকে লাল সিলেক্ট করে আসা, অথবা আমরা এখানে সরাসরি কালারে গিয়ে এখানে কালারে গিয়ে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। আমি ওকে দিয়ে দিব। যেন আমারটা হয়েছে। যদি আপনাদের যদি এখানে কোনো ভুল হয় তাহলে আপনি এখানে ক্লিক করে আপনারা ছোট বুক করতে পারেন। সো আমার কোনো প্রয়োজন না, আমি ছোট বুক করবো না। তো তারপর আপনারা আবার ফেন্টলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন। যদি এখানে একটু ব্যাক হয়েছে আমি কন্ট্রোল জেড দিয়ে দিব। জেড দিয়ে দেওয়ার পর আমি একটু পিছনে আবার সুন্দর করে সিলেক্ট করে নিয়েছি। এখানে না, আবার একটু বলেছি, আমি কন্ট্রোল জেড দিয়ে দিব। আমি এটাকে সুন্দর করে সিলেক্ট করে নিব। হ্যাঁ, তারপর আমি রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন দিয়ে এখানে ওকে দিয়ে দিব। এখানেও আরো একটা কালার চয়েস করে নিতে হবে। আমি এখানে আবার অন্য একটা কালার, যেমন আমি এখানে আবার লালটাই দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিব। তারপর আমরা এখানে নিচে একটু এখানে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেমন আমি এখানে এখানে ক্লিক করলাম। এখানে অল্টার সেভে ধরে আমরা সামনেরটা ঢুকে দিব। তারপর আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা একটু ডিজাইন করে নেব, অথবা আমরা অন্যরকম করবো। এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু পিছনে গেলাম, গিয়ে পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব, এখানে দিয়ে দিবে। তারপর অল্টো সেভে এটা ডিলিট করে দিব। তারপর এখান থেকে সিলেক্ট করি অল্টো সেভে, তারপর আমরা এখানে ম্যাক সিলেকশন দিয়ে তারপর আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমরা এখানে কালারে গিয়ে এখানে আমরা আবার লালটাই দিয়ে দিব। তারপর ওকে দিয়ে দিলাম। এখানে আপনারা আরো সুন্দর করতে পারেন, আপনাদের মতো করে তৈরি করে নিন। তারপর আমরা এখানে এখন যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেটা একটা কালার দিয়ে দিব। আমরা আবার পেন্টুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করে নেব পুরো ব্যাগটাকে। আমরা এখানে সুন্দর করে আবার আমরা অল্টো সেভে ধরে যে বাদ দিয়ে একটু আসে কেটে দিব। আমরা এখানে আবার মোটামুটি আমাদের হয়ে গেছে। আমরা এখানে ম্যাক সিলেকশন দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা এখানে অন্য একটা কালার দিয়ে দিব। এখানে কালোটাই দিয়ে দিলাম, অথবা আমরা এখান থেকে নীল কালারটা, অথবা কালো। হ্যাঁ, আমরা এখানে
এই নীল কালারটা দিয়ে ওকে দিয়ে দিব। তো আমরা এখানে যে টাইপ টুল আছে সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যেমন এখানে আমি আমার নামটাই টাইপ করব। যেমন এখানে আমি নামটা টাইপ করে আমি সুন্দর করে এখানে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এখানে যদি এখানে চলে আপনারা সিলেক্ট করে সাইজ বড় সড়ো করতে পারবেন। তারপর এখানে বোল্টের অপশন আছে, অনেকগুলো অপশন আছে, অথবা এখানে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। অনেকগুলো কালার আছে, যেমন এখানে যেমন আমি যদি কালোটা দিই, কালো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমি নিচে দিয়ে লিখবো, আমি এখানে নিচে দিয়ে লিখলাম অ্যাডমিন। এখানে আমি অ্যাডমিনটাকে একটু নিচে নিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে কালারটা একটু অন্যরকম দিয়ে দিব। যেমন এখান থেকে আমি কালারটা সাদা করে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর যেমন এখন আমার মোটামুটি কালারটা হয়ে গেছে। তো এখন আমি এখানে ওকে দিয়ে দেবো। এখানে আবার আমি আবার এখানে লিখবো, আমি আমার যেমন আমার কোম্পানি, যেমন আমার চ্যানেলটার নামে লিখবো। এখানে আমি আমার দোকানের নামটা লিখলাম। লেখার পর আমি এখান থেকে সাদাটা কালার চয়েস করে নিব। আর আমি এখানে সাধারণত আমি এখান থেকে লাল কালারটা কিরকম, এখান থেকে আপনাদের আপনার ইচ্ছে মতো কালার চয়েস করে নিতে পারবেন। যেমন আমি এখানে লালটা ফুটতেছেন, তো আমি সাদা কালারটাই চয়েস করি, তারপর ওকে দিয়ে তারপর এন্টার দিয়ে দিব। দেন আমি এখানে ক্লিক করি। আমি এখন ইচ্ছে করলে এখানে একটু লেখা একটু শিফট আমি একটু বড় মোটো করে নিই। তারপর আমি এখানে এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এখানে এখন আমি মোটামুটি এখন আমি এখানে আমার দোকানের নামটা দিলাম, আমি বিজনেস ব্যবসার নামটা দিলাম। এখন আমি এখানে আমার যে ব্যবসার ওয়েবসাইট গুলো আছে সেটার একটা একটা করে লিঙ্ক দিয়ে দিব। এখানে তো লিঙ্ক দিয়ে আমি আমার নামটা দিয়ে দিব। তো নামটা দিয়ে দিলাম। আমি এখানে ইউটিউব দিব, ইনস্টাগ্রাম দিব, আর ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দিব। তারপর এখানে আমি সবকিছু একটা লিঙ্ক দিয়ে দিব। এটা একটা মিনিমাইজ করে নিলাম, মিনিমাইজ করে নেওয়ার পর এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার এটা সেদিন আমি এখানে হ্যাঁ এখানে যেমন আমি প্রথমে ইউটিউবে লিঙ্ক দিতাম, তো আমি ইউটিউব এখান থেকে ক্লিক করে এখান থেকে এখানে ইউটিউবটা টেনে এনে ছেড়ে দিব। সেটা আমি আমার সাইজ মতো করে আমি শিফট চেপে ধরে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমি এখানে দিব। আচ্ছা, আমি পরে সাজিয়ে নিব। আমার আগে থেকে এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। আপনারা যদি বলেন তাহলে আমি আগামী পরবর্তী ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে সেটা নিয়ে আমি একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসে ওকে দিয়ে দিব। তারপর আমি এখন ফেসবুকের এটাকে এখানে টেনে আনি। তারপর এটাকে তারপর আমি এখানে ইনস্টাগ্রামের যে লোগোটা আছে সেটাকে টেনে এখানে ছেড়ে দিব। তারপর আমি এখানে এটাকে খরচ দিয়ে দিব। তারপর আমি এটাকে বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা একটা একটা করে সাজিয়ে নিব। যেমন যখন ইউটিউবটাকে সুন্দর করে সাজিয়ে নিব, তারপর ওকে দিয়ে দিব। হ্যাঁ, দেন আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর এখানে আমার ইউটিউব চ্যানেলটার নামটা দিয়ে দিব। তারপর এখানে টাইপ টুলে গিয়ে আমরা এই নামটা কপি করে দিতে পারবো, কিন্তু আমরা টাইপ করে দিব যেটা এটা নামটা একটু আমরা ছোট করে দিব। তারপর আমি ভিডিওটি স্কিপ করি। যেমন এখন আমরা এখানে কন্ট্রোল সি ধরে মাউস দিয়ে আমরা এখানে ছেড়ে দিব। তারপর আবার কন্ট্রোল সি ধরে মাউসের টিভিতে আমরা এখানে এখানে ছেড়ে দিব। এখন এখানে দ্রুততা বেশি হয়ে যেতে আমরা এখানে আর একটু এটা ঠিক আছে, আমরা এখানে একটু উপর করে দিব। তো আমরা এটাকে একটু উঠিয়ে আমরা একটু সুন্দর করে বসিয়ে নিব। আমরা এখানে যে লেখাটা আছে সেটাকে আর একটু উপর করে নিব। এখানে তো বন্ধুগণ আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখানে আমরা চলে এখানে আরো উপর করে লিখে আমরা এখানে কন্ট্যাক্টটা দিতে পারতে। তো আমার প্রয়োজন না কন্ট্যাক্টটা দেওয়ার জন্য, এখানে আমরা একটু ঠিকানা দিয়ে দিব। যেমন আমি এখানে আমি আমার ঠিকানাটাই দিয়ে দিব। এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দেবো। ওখানে এখানে আমরা একটা কালার দিয়ে দিব। এখানে আমি আমার ঠিকানাটা সিলেক্ট করে এখানে সাজাতে গিয়ে
এখানে একটা কালার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যেমন এখানে হয়ে গেছে। আর এখানে যেমন আমি যেখানে এখানে অ্যাডমিন দিয়েছি, এখানে আমি চলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারতাম, যে আমার প্রয়োজন আমি তাই একটা অ্যাডমিন দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা তার কম্পিউটার সায়েন্স এখানে একটা কালার দিয়ে দিব সুন্দর করে, যাতে সৌন্দর্য হয়। সে কারণে এখান থেকে আমরা যে কালারটা হয় আমরা সেইরকম একটা কালার দিয়ে দিব। হ্যাঁ, তারপর ওকে দিয়ে দিলাম। বন্ধুগণ, আমার এই ছিল আমার আজকে ভিডিও। এখানে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে নিই। তো ওখানে আমি এখানে কন্ট্রোল এস ওখানে ফাইলে গেলে সেভ অ্যাজ আছে, তো সেভ আছে। এখানে আমি ফটোশপ না, এখানে আমি ফটো আকারে সেভ করব। তো এখানে জেপিইজি তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে এটা দিয়ে সেভ করে নিলাম। তো বন্ধুগণ, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, অবশ্যই একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে কি হয়েছে, আর ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার উৎসাহ বাড়ে। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যারা এই বিষয় সম্পর্কে জানে না। আর বন্ধুগণ, ভিডিও একটা কথা বলে, আপনার ভালো থাকুন, আপনার সুস্থ থাকুন, তার কম্পিউটার সায়েন্স চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।